নমস্কার, পরম পুরুষ শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাই। আজকেও একটি পবিত্র দিন, নন্দোৎসব। আমরা জানি জন্মাষ্টমীর পরের দিন ঘরে ঘরে যে নন্দোৎসব, সেই নন্দোৎসবের পবিত্র লগ্নে আমরা গোপী প্রেম, রাধা প্রেম, ভালোবাসা এবং শ্রীকৃষ্ণের অনন্য সংগ্রামী জীবনের কথাই স্মরণ মনন করব। আমরা শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা, কোনো শাস্ত্রপাঠ মন্ত্র নয়। রাজা কুলশেখর খুব সুন্দর বলছেন, যার নয়ন পদ্ম পলাশের ন্যায় বিস্তৃত, যার দন্ত কুন্দ পুষ্প চন্দ্র এবং শঙ্খের ন্যায় ধবল, যিনি গোপ বালকের বেশধারী, যার পাদপীঠ ইন্দ্রাদি দেবগণের দ্বারা বন্দিত, সেই বৃন্দাবন বিহারী বসুদেবের পুত্র মুকুন্দকে আমি বন্দনা করি। ভগবান শ্রীকৃষ্ণের জীবন এক অনন্য সংগ্রামী জীবন। আমরা জানি শ্রীমদ্ ভাগবতকার শ্রীকৃষ্ণকে পূর্ণ অবতার রূপে বর্ণনা করেছেন এবং ভারতবর্ষের মানুষ হাজার হাজার বছর ধরে তাকে পূর্ণ অবতার রূপে পুজো করছেন, কারণ তার জীবনটি ছিল অভূতপূর্ব জ্ঞান, ভক্তি, প্রেম এবং যোগের সমন্বয় মূর্তি। শক্তি, সামর্থ্য, বিচক্ষণতা, প্রত্যুৎপন্নমতিত্ব, প্রেমিক হৃদয়, মানব চরিত্র বিচার করবার অসাধারণ ক্ষমতা, বাকপটুতা, পরোপকার, শুভাকাঙ্ক্ষা, সুহৃদ হৃদয়, বাস্তব বুদ্ধি, সত্যনিষ্ঠা, কর্তব্য পরায়ণতা, নীতিপরায়ণতা, সমস্ত গুণে তিনি ভূষিত ছিলেন। এবং তাছাড়াও তিনি ছিলেন দক্ষ রাজনীতিবিদ, কূট কৌশলী যোদ্ধা, মহাভারত যুদ্ধের কর্ণধার। রাজনৈতিক দূরদর্শিতার জন্য আজও বর্তমান যুগেও তাকে অনেকেই প্রাসঙ্গিক রাজনীতিবিদদের সঙ্গে তুলনা করেন এবং সদ্গুণাবলী তার শিশুকাল থেকেই জীবনে ছিল। সমগ্র জীবনটাই একটা অভূতপূর্ব ব্যক্তিত্ব সম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণের জীবন। এবং শ্রীকৃষ্ণের জন্মক্ষণে কোনো মঙ্গল শঙ্খ বাজেনি, অন্তঃপুরচারিণীরা, রমণীরা একবারও জয়ধ্বনি করেননি। জন্মের সময়টা বর্ষাকাল, অর্ধরাত্রে স্তিমিত প্রদীপ যখন নির্বাপিত হওয়ার আশঙ্কা হচ্ছে, যখন দুর্যোগে নদী ফুলে ফেঁপে উঠেছে, সেই সময় বসুদেব তার এই পুত্র কৃষ্ণকে রাখতে যাচ্ছেন বন্ধুপত্নী যশোমতীর কোলে। এবং কংসের শত্রুতায় ক্ষত্রিয় হয়েও গোপবাসীর গৃহে থাকতে হচ্ছে কৃষ্ণকে। এবং কৈশোরকাল পর্যন্ত বৃন্দাবনে কৃষ্ণকে নানান রকম বিপদের সম্মুখীন হতে হচ্ছে। কংসের দ্বারা নিযুক্ত অনুচররা বারবার তাকে হত্যা করার চেষ্টা করছে, কখনো পুতনা, কখনো অঘাসুর, কখনো বকাসুর। নানান বিপদ হচ্ছে দেখে নন্দ ঘোষাদি গোপগণ গোকুল থেকে বৃন্দাবনে এলেন। এখানেও কংস একের পর এক অসুর পাঠালেন এবং কৃষ্ণকে যেন বধ করার জন্য চেষ্টা করলেন। অক্রূর বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীর সবাইকে তার ভালোবাসা এবং প্রেমে মুগ্ধ করেছিলেন এবং সেই প্রেমের আকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণের কথা এলেই রাধার কথা এসে পড়ে। সুন্দর করে শ্রীরামকৃষ্ণ কথামৃতে রয়েছে, বলছেন শ্রীকৃষ্ণ শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন। কৃষ্ণরূপের ব্যাখ্যা কেউ কেউ করে যে তিনি শ্রীরাধার প্রেমে ত্রিভঙ্গ। কালো কেন জানো? ঠাকুর বলছেন, আর 14 অত ছোট কেন জানো? ঈশ্বর যতক্ষণ দূরে ততক্ষণ কালোই দেখায়। অর্থাৎ ঈশ্বরকে আমরা নাগালের মধ্যে পাই না, তো তাই তার দূর থেকে আমরা নানান রকম বর্ণনা দিই। যেমন সমুদ্রের জল দূর থেকে নীলই দেখায়, সমুদ্রের জলের কাছে গেলে ও হাতে করে তুললে আর কালো থাকে না, তখন খুব পরিষ্কার থাকে, সাদা থাকে সমুদ্রের জলকে আমরা যখন হাতে তুলি। কিন্তু দূর থেকে, সেজন্য দূর থেকে যে কোনো মানুষকেও যখন আমরা বিচার করি না, অন্য অনেক রকম বিচার করে ফেলি, কিন্তু আমার তাদের সাথে অ্যাসোসিয়েশন হওয়ার পরেই বিচার করা উচিত। ওই যে বলছেন ঠাকুর আবার, সূর্য খুব দূরে বলে ছোট দেখায়, কাছে গেলে কিন্তু আর ছোট দেখায় না। ঈশ্বরের স্বরূপ ঠিক জানতে পারলে কালোও থাকে না, ছোটও থাকে না। সে অনেক দূরের কথা, সমাধিস্থ না থাকলে হয় না। যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ নামরূপও আছে, তাঁরই সব লীলা। আমি তুমি যতক্ষণ থাকে ততক্ষণ তিনি নানান রূপে প্রকাশ হন। বলছেন এই যে আমি আর তুমি, এটাই সমস্যা। তিনি নানান রূপ, নানান লীলা করছেন কেন? নেই আমি তুমির জন্যে।
কিন্তু যতক্ষণ এই আমি তুমি আছে, ততক্ষণ এই নামরূপ আছে, ততক্ষণ তার এই সমস্ত লীলা রয়েছে, তার বাইরে কিন্তু নেই। সমাধিস্থ অবস্থায় কিচ্ছু থাকে না। ঠাকুরের অদ্ভুত উপমা রয়েছে, আমরা সকলেই জানি যে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে নিজেই গলে গেল, না হং নয়, তখন সেই তুহু তুহু। বলছেন অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন। অর্জুন কি বলে স্তব করছেন? তুমি পূর্ণ ব্রহ্ম। তখন কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো, বলে একটা জায়গায় তিনি নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বলেন, আমি একটা বৃহৎ গাছ দেখছি এবং তাতে থলো থলো কালো জামের মতন সব ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরও কাছে এসো, দেখো তো ওগুলো থলো থলো ফল কিনা। দেখছেন থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতন। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার আসছে যাচ্ছে। সেই জন্য বিশ্বদেব সরসজ্জায় কাঁদছেন। পাণ্ডবরাজ শ্রীকৃষ্ণকে বলছেন, ভাই এ কি আশ্চর্য, পিতামহ এত জ্ঞানী অথচ মৃত্যু ভেবে কাঁদছেন। তখন কৃষ্ণ বললেন, ওকে জিজ্ঞাসা করো না কেন উনি কাঁদছেন। তখন বিশ্বদেব বললেন, এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছু বুঝতে পারলাম না। হে কৃষ্ণ, তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছো, পদে পদে রক্ষা করছো, তবু এদের বিপদের শেষ নেই। ভগবান সঙ্গে থেকেও বিপদ হচ্ছে। লীলা তব কি মহান, তার লীলা আমরা বুঝতে পারছি না। আমরা মনে করছি ভগবান থাকলে বিপদ কেটে যাবে, কিন্তু পিতামহ বিশ্ব সেইটিই দেখে কাঁদছেন যে আমি তোমার লীলা বুঝতে পারলাম না এত জ্ঞানী হয়েও। সেজন্য বলছেন, তুমি অখণ্ড, তুমি আবার চরাচর ব্যাপ্ত করে রয়েছ, তুমি আধার, তুমি আধেয় প্রাণ কৃষ্ণ, মনো কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এইটি বলছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এই ভালোবাসার বন্ধনে যেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বারবার জানিয়ে দিচ্ছেন। এবং সেই জন্যে ব্রজগোপীদের ছিল এই অহেতুকী ভালোবাসা। ঠাকুর সেই গানটি গাইছেন না, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। ঠাকুর বলছেন, গাইছেন যখন ভক্তবৃন্দ তখন মুগ্ধ হয়ে রয়েছেন। সকলের বোধ হচ্ছে যে তারা যেন বৈকুণ্ঠে বসে আছেন। আর ঠাকুর তাদের কি বলছেন? ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তার প্রেমে মগ্ন হও। ঈশ্বরের ভালোবাসা, তার প্রতি প্রেম কি এমনি এমনি হবে? তুমি কি ইচ্ছা করলেই তার প্রাণ প্রিয় তাকে ভাবতে পারবে? এই বৈভবময় জগৎ, নানান প্রকার প্রবৃত্তি, নানান প্রকার বাসনা থেকে ইচ্ছা করলেই কি আমরা মন তুলে নিতে পারবো? মন তুলে নিয়ে তার পাদপদ্মে অর্পণ করতে পারবো? ঠাকুর বলছেন যে লক্ষ্য করো তোমার মধ্যে কি কি লক্ষণ ফুটছে। বিষয় কথায় বিরক্তি আসছে কি? বিষয় মানুষদের কাছ থেকে ছিটকে চলে আসতে ইচ্ছা করছে কি? যদি করে তাহলে বুঝবে যে জমি তৈরি হয়েছে, রুচি আসছে। এই মনে বীজ মন্ত্র নিক্ষিপ্ত হলে তাতে বিশ্বাসের অঙ্কুর বেরোবে এবং সেখান থেকেই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রেম আসবে। অর্থাৎ ঠাকুর যেন স্টেপ বাই স্টেপ ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা বলে দিচ্ছেন। ল্যাবরেটরিতে গিয়ে যেমন লাল লিটমাস আর নীল লিটমাস টেস্ট হয়, ঠাকুরও সেই রকম বলছে। তুমি প্রথম দেখো যে বিষয় মানুষের থেকে তোমার দূরে সরে আসতে ইচ্ছা করছে, তোমার বিষয় বিরক্তি আসছে, নাকি মনে হচ্ছে আরেকটু রাখি রাখি রাখি। কত মানুষ ওই ইচ্ছা করলেও সেবা করতে পারেন না, দান করতে পারেন না, জামা কাপড়ও দিতে পারেন না, সব আঁকড়ে ধরে রেখে চাইছেন, মনে করছেন প্রতিদিন আমার আমার আমার। সেই জন্য বলছেন যে আগে ওটা দেখো নিজের মধ্যে কি কি লক্ষণ। তুমি চাইলেই মনটা দিতে পারবে না, এবং তারপরে যদি হয় সেখানে বীজমন্ত্র এলে সেখানে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম এই সমস্ত আসবে। এবং তারপরেই বলছেন ঠাকুর, পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, এবং ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব বড়, প্রেম বড়। চৈতন্যদেবের প্রেম হয়েছিল। এই প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল। অর্থাৎ ভগবানকে যে মা যশোদা দৌড়চ্ছেন দড়ি নিয়ে, জাগতিক দড়ি নিয়ে তো তাকে বাঁধা যাচ্ছে না, যখন প্রেম ও রজ্জুতে হলো। সেই জন্য ঠাকুর হাজরাকে বলছেন, তার উপর ভালোবাসা যদি আসে তবে রাগ ভক্তি, বৈধি ভক্তি আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ। কিন্তু রাগ ভক্তি স্বয়ংভূ লিঙ্গের মতন, তার জড়ও খুঁজে পাওয়া যায় না। স্বয়ংভূ লিঙ্গের জড় শরীর কাশী পর্যন্ত। আর হচ্ছে অহেতুকী ভক্তি, হচ্ছে অকারণ ভালোবাসা।
তুমি একজনকে ভালোবাসো, তার কাছ থেকে কিচ্ছু চাও না, তাকে শুধু দেখতে চাও, তার শুধু কথা শুনতে চাও, তাকে দেখলেই তোমার উদ্দীপন হয়। যেমন মেঘ দেখলে উদ্দীপন হয়, তেমনি ময়ূরের উদ্দীপন হয় মেঘ দেখলে, তেমনি শ্রীমতীর মেঘ দেখলেই কৃষ্ণকে মনে পড়ে। এইরকম ছিল ব্রজগোপীদের ভালোবাসা। শ্রী চৈতন্যদেব মের গ্রামের কাছ দিয়ে যাচ্ছেন, শুনলেন এই গায়ের মাটিতে খোল তৈরি হয়। অমনি তিনি ভাবে বিহ্বল হয়ে গেলেন যে কেননা হরিনাম কীর্তনের সময় সেই খোল বাজে। ব্রজগোপীদের শ্রীকৃষ্ণের প্রতি ঠিক এইরকম ভালোবাসা ছিল, অহেতুকি টান। তাই গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন, সবই কৃষ্ণময় দেখছেন। তারা বলছেন আমি কৃষ্ণ, একবারে উন্মাদ অবস্থা। গাছ দেখে বলছেন এরা তপস্বী, শ্রীকৃষ্ণের ধ্যান করছে। তৃণ দেখে বলছে কৃষ্ণকে স্পর্শ করে ওই দেখো পৃথিবীতে রোমাঞ্চ হচ্ছে। উদ্ধব এসেছেন শ্রীবৃন্দাবনে, ব্রজগোপীরা সব ছুটে এসছেন ব্যাকুল হয়ে দেখা করবেন বলে, খবর নেবেন সখা কৃষ্ণের। সকলেই জিজ্ঞেস করছেন কৃষ্ণ কেমন আছেন, তিনি কি আমাদের ভুলে গেছেন, তিনি কি আমাদের নাম করেন। তারা প্রশ্ন করছেন আর তাদের দু চোখ বেয়ে জল পড়ছে। তারা উদ্ধবকে শ্রীকৃষ্ণের বাল্য কৈশোর লীলার নানান স্থান দেখাচ্ছেন। প্রেমাশ্রু তাদের নয়নকে সিক্ত করছে। উদ্ধব তখন বলছেন আপনারা কৃষ্ণের জন্যে এত ব্যস্ত হচ্ছেন কেন, তিনি তো সর্বভূতে আছেন, তিনি তো সাক্ষাৎ ভগবান, তিনি ছাড়া তো আর কোথাও কিছু নেই। সব কিছু ওই যে ঠাকুর বলছেন না, ঘটি বাটি কোষা কুশি ওই চৌকাটটা পর্যন্ত চৈতন্যময়। যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র কৃষ্ণ দেখে, যেখানেই চোখ মেলছেন সেখানেই কৃষ্ণকে দেখছেন। গোপীরা তখন বলছেন উদ্ধবকে আমরা ওসব বুঝি না, আমাদের লেখাপড়া নেই, আমরা আকাট মূর্খ, কেবল আমরা বৃন্দাবনের কৃষ্ণকে জানি যিনি এখানে খেলা করেছেন। উদ্ধব তখন বলছেন তিনি সাক্ষাৎ ভগবান, তাকে চিন্তা করলে এই সংসারে আর আসতে হয় না, জীব মুক্ত হয়ে যায়। গোপীরা তখন সার কথা বলছেন শ্রীকৃষ্ণ সম্পর্কে, বলছেন উদ্ধব মুক্তি টুক্তি আমরা বুঝি না, আমরা মুক্তি চাই না, আমরা শুধু আমাদের প্রাণের কৃষ্ণকে দেখতে চাই। ঈশ্বরকে দেখা, তাকে ভালোবাসা, আপনের থেকেও আপনভাবে তাকে অনুভব করা, তার লীলাকে আস্বাদন করা, তাতে মগ্ন হয়ে থাকা, এইসব সাধারণের কাজ নয়। গোপীরা নিত্য সিদ্ধা, তাই তাদের এই ঈশ্বরের প্রতি প্রবল অনুরাগ। গোপীরা নিত্য সিদ্ধা, তারা এতে যেন নিত্য আজন্ম সিদ্ধ হয়ে রয়েছেন, কৃষ্ণকে ভালোবাসার জন্যই তাদের যেন জন্ম। সেই জন্য গোপী প্রেম, সেই রাধার প্রেমে তিনি যেন ত্রিভঙ্গ মুরারি হয়ে যাচ্ছেন। ঠাকুর সেইটি যেন বলছেন নরেন্দ্রনাথকে, যে রাবণকে একজন বলেছিল যে তুমি সব রূপ ধরো, ধরে সীতার কাছে যাও, রামরূপ কেন ধরো না। তখন রাবণ উত্তর দিচ্ছেন যে রামরূপ হৃদয়ে একবার দেখলে রম্ভা তিলোত্তমা এদের চিতার ভস্য বলে বোধ হয়, ব্রহ্মপদ তুচ্ছ হয়ে যায়, পরস্ত্রীর কথা তো দূরে থাক। তাই আমাদের শুদ্ধ আধার হতে হবে। এই গোপী প্রেমে, রাধাকৃষ্ণের প্রেমে ওই ফ্লেশ আর ব্লাড নয়, রক্ত মাংস নয়, সেই শুদ্ধ প্রেম চৈতন্য, সেই শুদ্ধ ভক্তি যদি আসে, শুদ্ধ আধার যদি হতে পারে, যেটা গোপীদের এসেছিল, তাহলে এই শুদ্ধ প্রেম আসবে। সেই জন্য শ্রী মাও বলছেন ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না, তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপীরা তাকে পেয়েছিল। তাই উদ্দেশ্য কি, তার শরণাগত হতে হবে, তবেই তার কৃপা পাওয়া যাবে। তিনি চাইলে তবেই তাতে মগ্ন হওয়া যাবে, তিনি না চাইলে হবে না। শ্রী মা বলছেন এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া, তাকেও সূর্য কিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের স্বভাবই তো নিচুর দিকে যাওয়া, ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে। তাই ঈশ্বরের কৃপা হলেই শুদ্ধা ভক্তি আসবে। ঠাকুর গান গেয়ে সেই জন্যই বলছেন শ্রী ঠাকুর, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। ভগবানের কাছে শুধু শুদ্ধা ভক্তি চাইতে হবে, এই গোপীদের মতন। ঈশ্বরকে তাই বিচার করে জানা যায় না, চাই তার প্রতি ভালোবাসা, স্মরণ, মনন। তার অভাব বোধে চোখে জল আসবে। যেমন শ্রীমতীর কৃষ্ণ সুখেই সুখী, তুমি সুখে থাকো তাতেই আমার সুখ, তাতে আমার যাই হোক না কেন তোমার সুখ। শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন এবং ভালোবেসেই হয়েছিলেন প্রেমোন্মাদ।
সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন, তার সাগর বলে বোধ নেই, মাটিতে বারবার আছাড় খেলেন, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, নিদ্রা নেই, শরীর বলে কোনো বোধ নেই। কৃষ্ণ সুখে আছেন, দুঃখে আছেন, প্রেমে আছেন, বিচ্ছেদেও আছেন, আনন্দে আছেন, যন্ত্রণাতেও আছেন, জাগরণেও আছেন, এমনকি নিদ্রার এবং তন্দ্রাচ্ছন্নতার মধ্যেও তিনিই আছেন। তবেই সেইটি হচ্ছে অহেতুকী ভালোবাসা। অর্থাৎ সব সময় তিনিই আছেন, তিনি ছাড়া আর কিচ্ছু নেই। মা শুধু তাকে চায়, তার ভালো চায়, জাগতিক আর কিছুই চায় না। ঠাকুর সেইটির কথা বলছেন, সেই নিষ্ঠার কথা। সেই জন্য বলছেন গোপীদের কি নিষ্ঠা। মথুরায় দাড়িকে অনেক কাকতি মিনতি করে সভায় ঢুকলো, দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে নিয়ে গেল, কিন্তু পাকড়ি বাঁধা কৃষ্ণকে দেখে তারা হেঁটমুট হয়ে রইল। বলতে লাগলো, এই পাকড়ি বাঁধা আবার কে? এর সঙ্গে আলাপ করলে আমরা শেষে কি দ্বিচারিণী হব? আমাদের সেই পীত ধরা মোহনচূড়া, সেই প্রাণবল্লভ কোথায়? ঠাকুর বলছেন, দেখছো কি নিষ্ঠা। সেই জন্য বলছেন গৃহের বধূ, উপমা দিচ্ছেন, গৃহের বধূ সকলকে ভালোবাসে, তবে নিজের স্বামীকে একটু বেশি, একটু অন্যভাবে। শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের ভালোবাসাও সেই রকম অন্যরকম, সাধারণের অপেক্ষা অনেক বড়। ঠাকুর কাপ্তেনকে তাই বলছেন, গোপীদের কথা তুমি কিছু বলো, কারণ তুমি তো অত ভাগবত পড়ো। কাপ্তেনও তখন বলছেন যে যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আছেন তখন কোনো ঐশ্বর্য নেই, গোপীরা তাকে প্রাণাপেক্ষা ভালোবেসেছিলেন। তাই কৃষ্ণ বলেছিলেন যে আমি তাদের ঋণ কেমন করে শোধ করব, যে গোপীরা আমার প্রতি সমস্ত সমর্পণ করেছেন, দেহ, মন, চিত্ত। এবং সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের বলছেন, গোপীরা কে জানো? রামচন্দ্র বনে ভ্রমণ করতে করতে ৬০ সহস্র ঋষি বসেছিলেন, তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন সস্নেহে। তারা রামচন্দ্রকে দেখার জন্য ব্যাকুল ছিলেন। কোনো কোনো পুরাণে বলা হচ্ছে তাঁরাই গোপী। তাই যিনি যোগীদের অগম্য, তিনি গোপীদের গম্য। যোগীরা কত বৎসর সাধনা করে তাকে পায়নি, কিন্তু গোপীরা তাকে অনায়াসে পেয়েছেন, তাদের স্নেহে, তাদের ভালোবাসায়, তাদের আন্তরিকতায়। তাই ব্রজগোপীদের এই প্রেমগাথা, ব্রজগোপীদের এই ভালোবাসা, সেইটি যেন অক্ষয় হয়ে রয়েছে এবং সেইটি আমাদের কাছে যেন বারবার একটি মেসেজ। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার গীতাতে 4টি যোগের কথাই বলছেন, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ। কিন্তু সমস্তটাই অভাব স্বভাব অনুযায়ী, রুচি অনুযায়ী করতে হবে। কিন্তু শ্রেষ্ঠটি গীতার বাণী হচ্ছে নিষ্কাম কর্মযোগ। এবং বারবার বলছেন যে আমাদের বহিরঙ্গে কর্মযোগ হলেও অন্তরঙ্গ সাধনা হচ্ছে ভালোবাসা। যে ভালোবাসা কখন আসবে না, যতদিন আমাদের চিত্তবৃত্তি না শান্ত হবে ততদিন আমরা তাকে ভালোবাসতে পারবো না। সেই জন্য স্বামী শারদানন্দজি বলছেন, মনুষ্য জীবনের ক্ষণস্থায়ী সুখ দুঃখে অবিচল থাকা প্রভৃতি যে সমুদয় শিক্ষা গীতায় নিবন্ধ আছে, তৎসমুদয় ভগবান শ্রীকৃষ্ণের নিজ জীবনের প্রত্যেক কাজে অনুষ্ঠিত দেখতে পাওয়া যায়। অতএব গীতার কোনো কথা যদি বুঝতে হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জীবন অনুসন্ধান করো, তাহলেই যথার্থ এর অর্থ বুঝতে পারবে। আসলে গীতার বাণী হচ্ছে এক দিব্য সঙ্গীত। এই সঙ্গীতের নানান সুর, তাল, লয় পৃথিবীর সমস্ত মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে এবং বারবার আমাদের সেই গীতার দিব্য বাণী যেন বারবার মনে করিয়ে দিচ্ছে, সেই সর্বোপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদ গাভী তুল্য, গোপালনন্দন শ্রীকৃষ্ণ তাহার দহনকর্তা, অর্জুন বৎস এবং বিবেকীগণ গীতারূপ মহাদুগ্ধের পানকর্তা। স্বামীজি সেই জন্য বলছেন, উপনিষদ থেকে আধ্যাত্মিক তত্ত্বের কুসুমরাজি চয়ন করে গীতারূপ এই সুদৃশ্য মাল্য গ্রথিত হয়েছে। মোগল সম্রাট শাহজাহানের পুত্র দারাশিকও লিখছেন, গীতা স্বর্গীয় আনন্দের অফুরন্ত উৎস। এই সমস্ত কিছু আমাদের বারবার যেন জানিয়ে দিচ্ছে। সেজন্য গান্ধীজি তিনিও গীতাকে বলছেন পারমার্থিক জননী। আমাদের ত্রয়োদশ সঙ্গগুরু পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন, সর্বাঙ্গীন মানব প্রগতির এক বাস্তবমুখী রূপায়ণ। ব্যবহারিক বেদান্তের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে গীতা, দ্য অ্যাপ্লাইড ফিলসফি অফ আওয়ার লাইফ। এটি এমন একটি দর্শন যেটি আমাদের জীবনকে পূর্ণ বিকশিত করে। আমরা
যেন সেই দুশ্চিন্তা, উদ্বেগ, চিত্ত চাঞ্চল্যের পারে যেতে পারি, যে গীতার মূল কথা ত্যাগ, যে গীতার মূল কথা ভালোবাসা। মৌলানা মোবারক করিম জওহর তার বই নবী সম্রাটে লিখছেন, একসময় আরব দেশে হজরত মোহাম্মদ তার নিজের শিষ্যদের এই মুনি ঋষিদের চিন্তার রত্নরাজির বিষয় উল্লেখ করেন। বলেন তিনি যেন পূর্ব দিক থেকে অর্থাৎ ভারতবর্ষ থেকে সেই ঋষিদের চিন্তা প্রসূত কুসুমরাজির সুভাষিত ঘ্রাণ পাচ্ছেন। গীতা সমস্ত মানব সভ্যতার হানাহানি, সংঘর্ষ, যুদ্ধ বন্ধ করে এক অপূর্ব স্বর্গ গড়ার নির্দেশিকা, এবং সেই গীতাই আমাদের পারে একেবারে রক্ষা করতে। আজকের এই নন্দোৎসবের দিনে আমরা অনন্য সংগ্রামী শ্রীকৃষ্ণের জীবন চিন্তনের মধ্যে দিয়ে যেন বারবার বুঝতে পারি যে যিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন, অনন্য সংগ্রামী এক আদর্শ চরিত্র রেখে গেছেন, আবার তিনি এই গোপীদের ভালোবাসার কাছে বদ্ধ হয়ে যেন জানিয়ে দিচ্ছেন যে গোপী প্রেমের ভালোবাসার মতন শুদ্ধা ভক্তি যদি আমাদের জীবনে আসে, তাহলে আমরাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারব। নমস্কার, ধন্যবাদ।